এই 31st নাইটকে কেন্দ্র করে হাজার হাজার না, লাখ লাখ না, কোটি কোটি জিনা ব্যবচার হয়। এই ক্লাবে হয়তো স্বেচ্ছায় আপনার বোন, আপনার মেয়ে নিজের ইজ্জত বিলিয়ে দেয় অথবা ধর্ষিতা হয়ে ঘরে ফেরে, দুইটার কোনো একটা। আমরা এটাকে মনে করি সংস্কৃতি। কোনটা জানো? 31st নাইট। এই সংস্কৃতির নামে, সংস্কৃতি জিনিসটা হলো, সংস্কৃতি শব্দের অর্থ হলো সংস্করণ করা। কি মাস্টার সাহেব? সংস্করণ থেকে তো সংস্কৃতি। এই সংস্করণ থেকে সংস্কৃতি, অর্থাৎ কোনো একটা যদি ভুল থাকে সেটাকে আরো সংস্কার করা, সংশোধনের দিকে নিয়ে যাওয়া, এটা হলো। আর এই সংস্কৃতি জিনিসটা হলো ইসলাম বাদ দিয়ে, কোনো ধর্ম বাদ দিয়ে কোনো সংস্কৃতি হয় না। সংস্কৃতি সম্পর্ক হলো প্রত্যেকটা ধর্মের সাথে, যে যে ধর্মের হোক, প্রত্যেকটা সংস্কৃতি হলো প্রত্যেকটা ধর্মের সাথে সম্পৃক্ত। ইসলামী সংস্কৃতি আছে, মুসলমানদের সংস্কৃতি হলো ইসলামী সংস্কৃতি। কিন্তু আমার দেশের সংস্কৃতি হলো এই 31st নাইট, এ জাতীয় যত উৎসব তারা পালন করে। ধরেন 31st নাইট সম্পর্কে বলি, 31st নাইটে হবে যা যা হয়ে থাকে, যাত্রাপালা, কনসার্ট, ব্যান্ড শো, তাই না, নাচ গান ইত্যাদি ইত্যাদি। এই জিনিসগুলো, এগুলো তো সব সবের কাজ নাকি বলেন? সবের কাজ। আপনি বুঝতেছেন না যে আপনার মানে অজ্ঞাত স্বরে, আপনার অ্যাবসেন্টে কি কি হতে যাচ্ছে। আপনার যেই মেয়েটাকে আপনি স্কুলে শিক্ষা দেওয়ার জন্য পাঠাচ্ছেন, স্কুল, আপনার মেয়ের বয়স 12 বছর 13 বছর, এই সংস্কৃতির নামে এই 12 বছর 13 বছর বয়সে মেয়েরা বালেগ হয়ে যায় কিনা? যাই তো, যাই, বালেগ হয়ে যায়। এই সংস্কৃতি নামে এই মেয়েদেরকে দিয়ে বিভিন্ন নাচ গান, নাচ করানো হয়। আমি নিজে হয়তো ফিল্ডে গিয়ে দেখার সুযোগ আমার হয় নাই, তবে তথ্য পেয়েছি যে এই 31st নাইট, এই বৈশাখ, এই মে দিবস, এই যত দিবস আছে, ফেব্রুয়ারি বিজয় দিবস ইত্যাদি, এই জাতীয়কে কেন্দ্র করে তাদেরকে দিয়ে নাচ 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 ড্যান্সের প্র্যাকটিস তো না, পারফরমেন্স করানো হয়, মঞ্চ তৈরি করা হয়। সেখানে আপনার মেয়ে, আপনি সেখানে দিয়েছেন কি করার জন্য? লেখাপড়া করানোর জন্য। আর সেখানে তাকে কি বানানো হচ্ছে? ওই সেই কার্ল মার্কস, লেনিন, ইহুদি, নাসারা, খ্রিস্টানদের অনুসারী করে তাকে তৈরি করা হচ্ছে। আপনি বুঝতেছেন না। যদি তাকে আপনি সঠিক শিক্ষা দিতেন, তাহলে ওই ওসির মতো নিজের মেয়ে নিজে তার পিতাকে হত্যা করতো না। মনে হয় অনেকে জানেন, যদি সে সঠিক শিক্ষায় শিক্ষিত হতো। এরকম ভাবে আরো কত কি, এই 31st নাইটকে কেন্দ্র করে হাজার হাজার না, লাখ লাখ না, কোটি কোটি জিনা ব্যবচার হয়। কোন রাত্রে? এই 31st নাইটে। খোঁজ নিয়ে দেখেন, এই 31st নাইটটা হলো বাংলাদেশের যতগুলো ক্লাব আছে, ক্লাব, বাংলাদেশে কি বলে, ক্লাবই তো বলে নাকি? হ্যাঁ, ক্লাব, যতগুলা ক্লাব আছে, এই ক্লাবে হয়তো স্বেচ্ছায় আপনার বোন, আপনার মেয়ে নিজের ইজ্জত বিলিয়ে দেয় অথবা ধর্ষিতা হয়ে ঘরে ফেরে, দুইটার কোনো একটা। হয়তো ধর্ষিতা হয়ে ঘরে ফেরে, অন্যথায় স্বেচ্ছায় নিজের ইজ্জত বিলিয়ে দিয়ে চলে আসে। যাকে আপনি নিজের বুকের তাজা রক্ত দিয়ে আপনি তাকে আগলে রাখার চেষ্টা করতেছেন। আপনি চেষ্টা করতেছেন আপনার এই বোনটাকে, আপনার এই মেয়েটাকে একটা পরিপাটি অবস্থায়, পবিত্র অবস্থায় তাকে একটা পবিত্র ছেলের হাতে তুলে দিতে। না ওদিকে ছেলে পবিত্র থাকতেছে, না আপনি আপনার বোনকে, আপনার মেয়েকে পবিত্র রাখতে পারতেছেন। শুধুমাত্র একমাত্র তাদের অনুসরণ করতে গিয়ে আমরা যাদের কাছে পাঠাচ্ছি, তাদের আদর্শ, তাদের এই শিক্ষা ব্যবস্থা, এই সব কিছুর মূলে হলো এই আমাদের বিগত যে সরকার। আপনারা খোঁজ নিয়ে দেখেন, 2005 সাল, 5 সাল, 6 সালের আগে আমার দেশের মেয়েরা এত বেহায়া ছিল না। হ্যাঁ, আমার দেশের মেয়েরা, আমার দেশের বোনেরা 2005-6 সালের আগে এত বেহায়া ছিল না। বয়ফ্রেন্ড চিনত না, গার্লফ্রেন্ড বুঝতো না। এখন প্রেম প্রীতি ওয়ার্ড, এই ওয়ার্ডটা তারা জানতো না, মুখ দিয়ে উচ্চারণ করতে তারা লজ্জা পাইত।
এখন বাবার সামনে গিয়ে বলে, বাবা আমি অমুককে ভালোবাসি, তাকে ছাড়া আমি বাঁচবো না। হায় রে কপা। ছেলে মাকে গিয়ে বলে, বাবাকে বলে, ওই মেয়েটাকে আমাকে এনে দিতে হবে, আমি ওকেই ভালোবাসি, ওকে ছাড়া আমি বাঁচবো না। কতজনকে দেখেছি গলায় রশি লাগাইছে, বিষকে আত্মহত্যা করতে গিয়েছে। বাপ মা নিরুপায়, কি করবে, এত কষ্টে বড় করছে সন্তানটাকে।